হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসামের একটি ছোট্ট শহর তিনসুকিয়া থেকে ব্লগটা করছি। আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তো আজকে হচ্ছে শনিবার আর আমি গণেশ ঠাকুরকে অল্প পুজো করে নিচ্ছি। সাথে সাথে আমার নয়ন সোনাও কিন্তু পুজো করছে গণেশ ঠাকুরকে। আর এবার কিন্তু ঘটুট বসিয়ে পুজো করিনি, এমনি খালি গণেশ ঠাকুরকে জল ফুল দিয়েছি। তাই আমার সাথে সাথে এবার নয়ন সোনা আমার গণ্য ঠাকুরকে পুজো করছে। তো চলো তোমরা একটু দেখে নাও আমরা কিভাবে পুজো করছি, মা ও ছেলে মিলে। আমরা দুজন মিলে কিন্তু খুব সুন্দরভাবে পুজো করে নিয়েছি। তো পুজোটা করার পর আমি কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আর আজকে হচ্ছে সোমবার, তো আমি একটু পুজো করতে বের হব। শনিবারে যেতে পারিনি, বর পুজো করেছিল, তো তাই আর কি বর টায়ার্ড হয়ে গিয়েছিল, এই জন্য যেতে পারিনি। তো আজকে সোমবার আমরা রেডি হয়ে পড়েছি পুজো ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো নয়ন সোনা রেডি হয়ে পড়েছে, আর তনু ওর দিদি আর কি নয়ন সোনাকে ঝুলনাতে ঝুলাচ্ছে, খুব এনজয় করছে দুজনে মিলে। তারপর এদিকে আমরা এখন বের হয়ে পড়ছি হিজুগুড়ি রেলওয়ে কলোনি যাওয়ার জন্য। ওখানে খুব সুন্দর পুজো হচ্ছে। আর আমাদের এখানে কয়েকটা পুজো আর কি 3 দিন হয়ে থাকে। তো চলো তোমাদেরকেও দেখাই আমাদের তিনসুকিয়াতে আর কি কীরকম পুজো হয়। আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা পুরো ব্লগটাতে আমার পাশে থেকো। আর চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুজোর গেটের সামনে। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। তো চলো এবার আমরাও প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ি আর তোমাদেরকে সবটাই দেখাই যে, আর তোমরা বলো যে কেমন হয়েছে পুজোর ডেকোরেশন, পুজোর প্যান্ডেল। আর আর সবচেয়ে সুন্দর হচ্ছে পুজোর মূর্তি কীরকম হয়েছে, তোমরা সবটাই জানাবে কমেন্ট করে। আর আমি কিন্তু কোনোবারই এখানে পুজোতে আসিনি, এটা কিন্তু ফার্স্ট টাইম বর আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আসলে বর যেখানে কাজ করে তার পাশেই আছে, বেশি দূর না। ফার্স্ট টাইম এনেছে আর কি পুজো দেখার জন্য, না হলে আমরা তিনসুকিয়াতেই খালি যাই। তো দেখো খুব সুন্দর করে ডেকোরেশন প্যান্ডেলটা করেছে। ডেকোরেশন তো সুন্দর আছে, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। দেখো খুব সুন্দর শিবলিঙ্গ না সরি, মানে শিবের ডেকোরেশন করেছে পাহাড়ের মতন করে। তো চলো এবার তোমাদেরকে ভিতরে গিয়ে দেখায়, ভিতরটা আরো অনেক সুন্দর করেছে। এই দেখো প্রতিমাটা খুবই সুন্দর। তো গণেশ ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নিয়ে আমরা এবার বের হয়ে পড়ছি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে দেখো আজকে পুজোর 3 দিন, কিন্তু দেখো কত মানুষ এসেছে, মনে হচ্ছে যে আজকে প্রথম দিনেই পুজোর।
তারপর এদিকে আমরা চলে এসেছি খিচুড়ি খেতে। এবার আমরা সবাই মিলে অল্প অল্প করে খিচুড়ি খাবো। খিচুড়ি খেয়ে কিন্তু আমরা বের হয়ে পড়বো তিনসুকিয়ার দিকে। তো দেখো আমরা তিনসুকিয়াতে যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। আর এদিকে অনেকটাই ট্রাফিক জ্যাম। তো এদিকে আমাদের অটো এদিকে থেমে আছে অনেকটাই ট্রাফিকের জন্য। ভাসানেও হচ্ছে, কিছু কিছু মূর্তি আজকে ভাসাতেও নিয়ে যাচ্ছে। তো ওইটাই আর কি, মূর্তি বিসর্জন করার জন্য মানে অনেকটাই জ্যাম হয়ে আছে। দেখো ফ্রেন্ডস কতটা ট্রাফিক। এই যে একদম ডিজে বক্স লাগিয়ে লাইটিং লাগিয়ে একদম মূর্তি বিসর্জন করতে নিয়ে যাচ্ছে। এই জন্য রাস্তাটা অনেকটাই ভিড় হয়ে আছে, ট্রাফিক লেগে আছে। দেখো পুজো ঘুরতে গিয়ে অল্প বিসর্জনও দেখে নিচ্ছি গণপতি বাপ্পার। আর কি যে বলবো ফ্রেন্ডস তোমাদের, আমাদের এমনই ব্যাড লাগ যে এবার এটা পুজো দেখতে এসে কিন্তু দেখো প্যান্ডেলে খুলে দিয়েছে। এই পুজোটা কিন্তু প্রত্যেকবার 3 দিন হয়ে থাকে আর অনেক সুন্দর ডেকোরেশন করে। আর মূর্তিটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, অনেকটাই বড় মূর্তি এখানে আনে। আর যাই হোক আমরা এখানে এসে ভোগের প্রসাদটা পেয়েছি, কোনো কথা নেই, ডেকোরেশন খুলে দিয়েছে। তারপর ওইখান থেকে বের হয়ে এখানে আরেকটা পুজোতে চলে এসেছি। এটা হচ্ছে আমার ননদের বাড়ির সামনে পুজো, কি সিলভার জুবলি হচ্ছে এখানে। তো আমার ভাগনা আর কি গিয়ে আমাদেরকে নিয়ে এসেছে। আমার বর আর কি এই রাস্তাটা চিনে না, তাই আর কি ও আমাদেরকে গিয়ে নিয়ে এসেছে। তো দেখো কত সুন্দর ডেকোরেশন, কি বলবো, আর অনেকটাই ভালো লাগছে গিয়ে। এই যে আমার ভাগনা, ও আমাদেরকে গিয়ে কিন্তু অনেকটাই কষ্ট করে নিয়ে এসেছে। তো থ্যাংক ইউ ভাগনাকে অনেকটাই। তো দেখো এখানে পুজো হচ্ছে, কত সুন্দর এখানে ডেকোরেশন করেছে। এখানে যেগুলো পুজো আর কি 3 দিন হয় ওগুলো প্রত্যেকটাই ডেকোরেশন কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে আর মূর্তিটাও অনেক সুন্দর হয়। তো দেখো এই পুজোতেও কিন্তু আমরা ফার্স্ট টাইম এসেছি। তো দেখো মূর্তিটা কত সুন্দর, প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে। আর তোমাদের যারা ব্লগ দেখো বা যাদের ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে আর কি আমিও একটু এনকারেজ পাবো। বুঝতেই পারছো নতুন ব্লগিং করছি, তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো নিজেও একটু করতে আর একটু আনন্দ লাগবে, তাই তোমরা সাপোর্ট করো। তো এদিকে দেখো তো বলছি যে তনুকে চল একটু তোকে ফটো উঠিয়ে নিই। তারপর ওইদিকে ভিডিও করার পর এদিকে বের হয়ে চলে এসেছি। এখানে হচ্ছে পুরি আর তরকারি খাওয়াচ্ছে। তো এদিকে বর তো খেয়ে নিয়েছে, এখন আমি আর তনু খাবো। এই যে দেখো পুরি আর চানার ডালের মধ্যে পনিরও দিয়েছে, খুব টেস্টি হয়েছিল। তো তারপর এখন আমরা খেয়ে নিচ্ছি। তো এখন তনুরও খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি কিন্তু খাচ্ছি। আর এদিকে তো তনুর ছোট পিসি নয়নসোনাকে নিয়ে আছে। এই যে আমার জেম্বু আর কি, ছোট জেম্বু, ছোট ননদের হাজবেন্ড ছোট জেম্বু, আমি দাদা বলে ডাকি। এখান থেকে পুজো ঘুরে আমরা এবার বের হয়ে পড়েছি। আমি নয়নসোনাকে নিয়ে আগে যাচ্ছি। তো পিছনে ওরা একসাথে কথা বলে আছে। তো এই ফটোটা কিন্তু তোমাদের সাথে দেখানো হয়নি। দেখো এটা যাওয়ার সময় এটা তুলে নিয়েছি ভিডিওতে। তো এবার বের হয়ে পড়ছি বাড়িতে যাওয়ার জন্য, অনেকটাই রাত হয়ে গেছে।
তো এদিকে আমরা সবাই বের হয়ে পড়েছি টোটোর জন্য। তো টোটোতেও বসে পড়েছি। তো একবারে অনেকটা রাত হয়েছে, যেহেতু একবারে বাড়ি পর্যন্ত টোটোতে নিয়ে যেতে বলেছি। কারণ এখন তো যদি টোটো থেকে নামি আর কি, এখন আর অটো পাওয়া যাবে না, তাই একবারে ঘরের সামনে এসেই নামাতে বলেছি, যেহেতু বাচ্চা আছে। তো চলো একবারে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, পুজো করে আমরা সবাই চলে এসেছি বাড়িতে। প্রায় 10:30 বেজে গেছে। এখন আগের ড্রেসটা খুলে নিই। আর ওখান থেকে তো খেয়ে এসেছি, দেখেছো খিচুড়ি খেয়েছি আর পুরির তরকারি খেয়েছি, চানার ডাল আর কি খেয়েছি। এখন ঘরে মাটনটা কষিয়ে রেখেছিলাম, ওটা এখন সিটি মারতে হবে। দেখি ভাত অল্প আছে আর কি, একজনের আন্দাজে, তো দুইজনে অল্প অল্প করে খেয়ে নেব। আর এখন এত রাত্র করে ভাতটা রান্না করব না। তো চলো আগে ড্রেসগুলো আমরা ছেড়ে নিই, অনেকটা হরান হয়ে গেছি। তনু এসে অলরেডি কাপড় খোলা শুরু করে দিয়েছে। আর এটা নয়ন সোনা কি করছে দেখো, এই পাউডারের সাথে খেলছে। এই দুষ্টু, এই দেখো ওকে, দেখো 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 দেখে ফুটুটা দেখিনি। এই যে সোনা, ফুটুটা কোথায় তোমার? এই দেখো, এই যে। আর এই যে ও এসে কাপড় উপর চেঞ্জ করে নিয়েছে। তো ফ্রেন্ডস, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করছি না, আর দেখানোর মতনও আর কিছু নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আশা করছি যে তোমাদের ভালোই লেগেছে। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করোনি। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।